नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे कोनो भेटकिर पातुरी ना, एटा हलो चिंगड़ी आलू पोस्तोर पातुरी। एर रेसिपि शेयर करब। रेसिपिटा जदि तोमरा जानते चाओ अवश्यई भिडियोटा कन्टिनिउ करते थाको, केउ स्किप करो ना, स्किप करले अनेक किछु मिस करे जाबे। रेसिपिटा पुरोटा वाच करले आशा करी रेसिपिटा तोमादेर अनेक भालो लागबे, बाड़ीतेও बानिয়ে খেতে পারবে। এইদিকে দেখো আমি চিংড়ি মাছ এখানে নিয়েছি 50 গ্রাম। দেশি চিংড়ি রয়েছে, লবণ মেখে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিলাম যাতে চিংড়ি মাছের যেটুকু জল বেরোবে ওটা ফেলে দিতে হবে। এইদিকে দেখো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা আলুকে গ্রেড করে নিয়েছি। আলুটা কিন্তু গ্রেড করে নিলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইদিকে দেখো চিংড়ি মাছটা লবণ মাখানোর পরে একদম জলটা পুরো বেরিয়ে গেছে, ফেলে দিয়েছি। এর সাথে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গ্রেড করা আলুটাকে জল দিয়ে ধুয়ে ছাঁকনিতে করে একদম চেপে নিয়েছিলাম যাতে এক ফোঁটাও জল না থাকে। এরপর এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আগে মেখে নেব। এইটা কিন্তু তোমরা চিংড়ি মাছ ছাড়াও এমনি আলু বা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, তাহলে কিন্তু সেটা আলু পোস্তর পাতুরি হয়ে যাবে। আমার বাড়িতে চিংড়ি মাছটা ছিল এই জন্য আমি এখানে অ্যাড করেছি, নইলে আমি ভেবেছিলাম তোমাদের সাথে আলু পোস্তর পাতুরি শেয়ার করব। এইখানে দেখো আবারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে পেঁয়াজগুলো যেগুলো একটু রিং রিং মতো ছিল ওইগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। তোমরা চাইলে তেলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো। তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে এরপর রেখে দেব। চলো এরপর পোস্তটা বেটে নিই। পোস্ত এখানে দিয়েছি 4 বা 5 টেবিল স্পুন মতো পোস্ত দিয়েছি। পোস্তটা কিন্তু জল দিয়ে বাটবো না, শুকনো এইভাবে ডাস্ট করে নিয়েছি দেখো। তবে খুব গুঁড়ো যে সেটা না, শুকনোই গুঁড়ো করতে হবে, একদমই জল দেওয়া চলবে না, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। এখানে আলুও খুব ভালোভাবে চেপা রয়েছে, জল কিন্তু একদমই নেই। গুঁড়ো পোস্তটা দিতে পোস্ত কিন্তু যেটুকু জল বেরিয়েছে ওটা টেনে নেবে পুরোটাই। চলো এরপর কলা পাতাগুলো সেঁকে নিই। এইদিকে দেখো আমি গ্যাস অন করে কলা পাতাগুলো এইভাবে দুদিক সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে গরম জলে একটু চুবিয়েও নিতে পারো, তাহলে কিন্তু পাতাটা নরম হয়ে যাবে, ভাঁজ করার সময় কলা পাতা ফেটে যাবে না। এই জন্য হয় সেঁকতে হবে, নইলে গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে। দেখো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়েছিলাম। এরপর পাতুরিগুলো তৈরি করে নেব। এখানে আমার 3টে পাতুরি হবে, 2 চামচ করে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু তোমরা সর্ষের তেলও আরও অল্প অ্যাড করতে পারো, কিন্তু এখানে আমি তেলের পরিমাণটা খুবই কম রেখেছি, তেল বেশি দিলাম না। দেখো এইভাবে কিন্তু একটু বড় পাতাটা নিও, তাহলে বেরোবে না চারিদিকে। আর কোনো টুথপিকেরও দরকার নেই, আর কোনো সুতোরও দরকার নেই এটা আটকানোর জন্য, এমনিতেই কিন্তু খুলবে না। আমি যেই প্রসেসে দেখাচ্ছি এই সেম প্রসেসে যদি তোমরা বানাও। দেখো আবারও 2 সাইড মুড়ে, আবারও এই দিকেরও 2 সাইড মুড়ে দিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো একটুখানিও কিন্তু জল নেই। মাছের জলটা ফেলে দিয়েছিলাম, আলুও চিপে দিয়েছিলাম, আর যেটুকু জল ছিল সেটা কিন্তু পোস্ততে টেনে নিয়েছি। এইভাবেই কিন্তু তোমরা যদি পাতুরিটা বানাও জল বেরোবে না, পাতাও খুলবে না। দেখো আমার 3টেতেই হয়ে গেছে। চলো এরপর পাতুরিগুলো ভেজে নিই। একটা কড়াই বসিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে চারিদিকে বুলিয়ে দিলাম। এরপর একে একে পাতুরিগুলো দিয়ে দেব। পাতুরির যেই দিকটা মুড়েছিলাম সেই দিকটা কিন্তু দেব তলার দিকে, তাহলে মুখটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। যদিও এখানে আমি কোনো টুথপিক বা কোনো সুতোর ব্যবহার করিনি, এই জন্যই যেই দিকটা মুড়বে সেই দিকটা প্রথমে আগে কড়াইয়ের দিকে দেবে। সেই দিকটা হয়ে গেলে তারপর অপরের দিকটা উল্টে দিও, তখন কিন্তু খোলার আর কোনো ভয় থাকবে না। এইভাবে একদম মাপে মাপে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। এই সময় কিন্তু একদম লো ফ্লেমে
খুব ধৈর্য ধরে পাতুরিটা বানিয়ে নিতে হবে, একদম আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে। জল ছাড়াই কিন্তু ভেতরে সুন্দরভাবে মাছ আলু সব কিছু সেদ্ধ বা ভাজা পুরোটাই হয়ে যাবে। দেখো একদিকটা হয়ে গেছে, আমি 3 থেকে 4 মিনিট মতো একদম ঢেকে রেখে দিয়েছিলাম, তারপর ঢাকনা খুলেছি। একদিকটা হয়ে গেছে, আরেক দিকটাও এরপর চেপে দেব আবারও লো ফ্লেমে। দেখো একটুখানিও কিন্তু খোলেনি। চলো আবারও আরেক দিকটা উল্টে দিই। এইভাবেই লো ফ্লেমে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে তোমাদের এটা ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে। দেখো সুন্দরভাবে এই দিকটাও কিন্তু অনেকটাই লালচে হয়ে গেছে, তাও আমি আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে ভেতরেরটা খুব ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যায়, তার কারণ ভেতরে চিংড়ি মাছটা রয়েছে। পাতুরি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠিক এইভাবেই ঢেকে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি। ভেতরের ভাপটা কিন্তু দেখো পুরো গরমের ভাপটা পুরোটাই পাতুরির মধ্যে চলে গেছে। এরপর পাতুরিটাকে তুলে নিলাম। এই নতুন ধরনের চিংড়ি আলু পোস্তর পাতুরির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। দেখো তোমাদের এখানে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি, একদম ভেতর অবধি কিন্তু পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। যদি তোমরা এইরকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তো অবশ্যই আমার যদি ফেসবুক থেকে এই রেসিপিটা দেখে থাকো পেজটিকে ফলো করে রেখো, যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সাথে। এখানে দেখো আমি তোমাদেরকে একটা পাতুরি না প্রত্যেকটা পাতুরি খুলে দেখিয়ে দেব। তোমাদের হয়তো মনে হতেই পারে একটা পাতুরি এইরম ভাজা হলো বাকিগুলো কি হয়েছে। একদম এটা আমারও মনে হয় যখন আমি কোনো কিছু দেখি যে প্রত্যেকটাই যদি দেখাতো খুব ভালো হতো। তো নিজের জন্যই কিন্তু আমার নিজের মনে এই প্রশ্নটা আসে, এই জন্য আমি তোমাদের প্রত্যেকটা পাতুরি একদম খুলে দেখিয়ে দিলাম। সবাই কিন্তু বাড়িতে একবার এইভাবে পাতুরিটা বানিয়ে খেয়ে দেখো। তোমরা কিন্তু চিংড়ি মাছ না দিয়েও আলু পেঁয়াজ দিয়ে আলু পোস্তর পাতুরিটাও বানিয়ে নিতেই পারো, অসম্ভব ভালো হয় খেতে। চলো তোমাদের খুলে দেখিয়ে দিলাম। আজকে আসি, আবার দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো একটা রেসিপির সাথে। সবাই অপেক্ষা করো নতুন রেসিপির জন্য।